আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো টার্নাল 17 থেকে 17 কীভাবে 3 স্টার আনা যায়। আপনার সিডাব্লিউএল এর সাধারণত সব কিছু হার্ড থাকে, তো আজকে আমাদের অপোনেন্ট আপনার সিওসি খালি ছিল। সিওসিতে কোনো টপ ছিল না, সাধারণত অনঅ্যাক্টিভ। আগে আমরা সবার ফার্স্টে রয়্যাল চ্যালেঞ্জার ছাড়ছি, তো এটা দিয়ে আপনাদের দেখেন কীভাবে 3 স্টার আনা যায় খুব সহজে। আপনার রয়্যাল চ্যালেঞ্জার দিয়ে যদি 3 স্টার আনার পসিবিলিটি থাকে, তাহলে আপনার রয়্যাল চ্যালেঞ্জার দিয়ে আপনার সবার আগে টাউন হল ভাঙতে হবে। টাউন হল ভাঙতে না পারলে আপনার 3 স্টার পসিবিলিটি 50-50। তো আপনি যদি রয়্যাল চ্যালেঞ্জার দিয়ে টাউন হল ভাঙতে পারেন, তাহলে আপনি মনে করেন 3 স্টার আনা 99% সম্ভব। তো সবার আগে মনে করেন রয়্যাল চ্যালেঞ্জার দিয়ে আপনি টাউন হল ভাঙার চেষ্টা করবেন। টাউন হল ভাঙা শেষ হয়ে গেলে তারপরে আপনার কিভাবে ড্রাগন অ্যাটাক দিয়ে কিভাবে 3 স্টার আনা যায় সেটাই দেখানোর চেষ্টা করতেছি আজকে। আমাদের এটা সিডাব্লিউএল এর 6তম দিন। তো আমাদের তো আমরা ছটাই জিতেছি, এটাও জিতবো ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট ডে এবার আমাদের ক্ল্যান গ্রো করার সম্ভাবনা বেশি। নেক্সট যে এই 6তম দিনের যে সিডাব্লিউএল আছে, ওটা ইনশাআল্লাহ আমরা জিতে যাব। ওটা নিয়ে কোনো পেরেশানি নেই। দেখেন কিভাবে আমরা রয়্যাল চ্যালেঞ্জার দিয়ে টাউন হল ভাঙার পর ড্রাগন ছেড়ে দিছে। দেখতে থাকেন কীভাবে সিম্পলি এক টাউন হল 17 থেকে 17 3 স্টার আনা যায়। আপনার সিওসি থেকে আপনার যে ট্রপ নিয়েছিলাম আমি, সেগুলো সবই বেঁচে গেছে, এগুলো প্রয়োজন পড়ে নাই। তো অপোনেন্ট এত হার্ড না থাকা সত্ত্বেও চলে। আপনার যেহেতু অপোনেন্ট হার্ডও থাকে, আপনি হিরো পয়জন, তারপর হলো আপনার ট্রপ পয়জন ইউজ করবেন, তাহলে মনে করেন লেভেল হাই হয়ে যাবে, আপনার জেতার সম্ভাবনা বেশি থাকে। তো সিডাব্লিউএল এই পয়জন ইউজ করার চেষ্টা বেশি করবেন, কারণ সিডাব্লিউ আপনার যদি হিরো ম্যাক্স না থাকে, ট্রপ ম্যাক্স না থাকে, তাহলে পয়জনগুলো ইউজ করবেন বেশিরভাগ সময়। পয়জন ইউজ করলে আলহামদুলিল্লাহ মনে করেন আপনারা 3 স্টার আনা পসিবল।